الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله المولانا আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে এই শাবান মাসের দিবাগত রাতে নিসফে শাবানের অর্ধবর্তী মাসের দিবাগত রাতে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে একত্রিত হয়ে বসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। দেখেন, এই মসজিদে আলোকিত করার জন্য অনেকগুলো লাইটের ব্যবস্থা আছে না? আছে। আজকে একটা প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল, ওইখানে একটা তাদের ক্রেস্ট প্রদান ছিল, তো ওইখানে আমিও অতিথি হিসেবে ছিলাম। ফরমজল মাস্টার ছিল, সরখলিফা ইউনিয়নের অনেক গণ্যমান্য মানুষ ছিল, তো আমিও ছিলাম গুনাহগার মানুষ। ক্রেস্ট দিয়ে পরে আসছি, পুরস্কার বিতরণ করে আসছি। দেখেন, এই লাইট গুলো যদি সব বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কি কেউ কিছু চোখে দেখবো? দেখবো না। কেন? চোখ আছে ঠিক, কিন্তু চোখ দিয়ে দেখার জন্য একটা আলোর প্রয়োজন হয়, ঠিক না? তদ্রূপ একটা সমাজ, একটা দেশ, একটা পরিবার, একটা রাষ্ট্রে শিক্ষিত মানুষ হচ্ছে একটা আলো। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা কাকা, লজিক কাকা আছেন, আমরা কোন এক কারণে জাকির মাজন সহ অমিসুদের কাছে গেছি না? গেছি। যাওয়ার পর আমি কি অমিসুদের কোনদিন ভোট করছি? চেয়ারম্যানই ভোট, মেম্বারই ভোট, এলাকায় তো থাকতাম না। কিন্তু গিয়ে সালাম দিয়ে মুসাফা করার পর আমার যখন শিক্ষাগত যোগ্যতা তিনি জানলো, আমি তাকে স্যার বললাম, সে আমাকে বললো না, আপনি আমাকে স্যার বললেন না, ভাই বলেন। কি জাকির মাজন বলছে না? বলছে যে আপনি আমাকে স্যার বললেন না, কারণ উনি তো ইউপি চেয়ারম্যান, আমি তাকে সম্মান করব, স্যার বলছি। উনি বললো যে ভাই আপনি স্যার বললেন না, আমাদের ভাই বলেন। তো ওনার ভোট করলাম না, ওনার দলে আঁকলাম না, উনি আমাদের স্যার পয়সা দিল না, আমি ওনারে চা খাওয়াইলাম না, উনি আমারে খাওয়াইলো না, এরপরে উনি আমারে বলে কেন যে আপনি আমাদের স্যার বললেন না, ভাই বলেন? কেন? শিক্ষার গুণে। আপনার ছেলে যদি আমাকে দেখে মানুষ হতে পারে, আপনার মেয়ে যদি আমাকে দেখে মানুষ হতে পারে, তাহলে আমি সফল, ঠিক না বলেন? আপনার ছেলে মেয়ে যদি আমাকে দেখে মানুষ হতে পারে, তাহলে আমি সুশিক্ষিত, আমি সমাজের জন্য কিছু করতে পেরেছি। এই সমাজে 1 ডজনের বেশি ছাত্র ছাত্রী আছে, ম্যাট্রিক পাস, ইন্টার পাস, আমার ছাত্র, আমার ভাইয়ের ছাত্র। এটা এই সমাজের জন্য রহমত না গজব? রহমত। মনে রাখবেন, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু উত্তম। মাথায় রাখবেন। ও আজকে তো এখানে মনির ভাই ছিলেন না? মাথায় রাখবেন, শিক্ষিত মানুষ হচ্ছে একটা সমাজের জন্য আলো। আসুন আমরা কোরআনুল কারীম থেকে মৃত্যু সম্পর্কে আমার আপনার জীবন ও পার্থিব পরিচালনার জন্য কিছু কথা ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। ইনশাআল্লাহ বলেন।
আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে ছেড়ে দেন নাই। আমাদেরকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উড়ন্ত ঘুড়ির মতো, আকাশে উড়ন্ত ঘুড়ি যখন বাচ্চারা ছেড়ে দেয়, ঘুড়ি আকাশে উঠতে থাকে, আর ঘুড়ির মাথার ভিতরে একটা সুতা বাঁধা থাকে। আমরা বাচ্চাদেরকে বলি, দক্ষিণা বাতাসে তোমার ঘুড়িটা কত উপরে উঠে নিয়ে গেল। বাচ্চা বলে, চিন্তা করবেন না, ঘুড়ি যত উপরে উঠে যাক, ঘুড়ি ডানে যাক বামে যাক, ঘুড়ির নাটায় আমার কাছে। আমি যখন নাটায় আস্তে আস্তে করে পড়তে শুরু করব, ঘুড়ি যত উপরে থাক, ঘুড়ি কিন্তু আমার হাতের কাছে চলে আসবে। ঠিক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন হচ্ছে একটা খেল তামাশার জায়গা। এই দুনিয়ার জীবন হচ্ছে লাহুন মানে কৌতুক, লাইবুন মানে খেলা। ও আমার বাবারা, ভাইরা, ভালো করে বুঝেন, একটা বাচ্চা কি 24 ঘন্টা খেলে? একটা মানুষ কি সারাদিন হাসি রসির কথা বলে? একটা মানুষ, একটা ছোট্ট বাচ্চা 24 ঘন্টা খেলে না। একটা মানুষ সারাদিন হাসির কথা বলে না। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। অথচ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা। এই দুনিয়াতে কেউ স্থায়ী ভাবে বসবাস করবে না, কেউ থাকবে না। সকাল আসবে, সন্ধ্যা হবে, সন্ধ্যা হবে, রাত আসবে, রাত আসবে, সকাল হবে। এই দুনিয়ার জীবনে যে নির্ধারিত আপনার আমার হায়াত, এই হায়াত বরফের টুকরার মতো গলে যাচ্ছে, আর আপনি আমি মৃত্যুর দিকে 180 মাইল বেগে দৌড়ে যাচ্ছি। যে হায়াত লিপিবদ্ধ করে দেওয়া আছে। আমাদের এই জাকির মাজারের মা সম্পর্কে আমার খালাম্মা হয়, মনে হয় 10 বছর বিছানায় পড়েছিল। ঠিক না বলেন? চোখের দেখে না, 10 বছর বিছানায় পড়েছিল। তা আল্লাহ ইচ্ছা করলে এখনো মরছে, মনে হয় বছর দেড়েক অনা হয় নাই, 1 বছর হয় নাই, এখনো বিছানায় ফালা রাখতে পারতেন না। কথা বলেন না কেন? অথচ ওনার চাইতে তাগড়া মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে, আছে না? খেলা কার?